বলতেছিলাম ওরে দেখেন বাসের নিচে নিয়ন লাইট, নিয়ন না এটা কি পার্পল লাইট লাগাইছে আমার মতো। আমার এই বাইকেও আছে, এই যে জ্বালাইলে দেখা যাবে। আমারটা অবশ্য পার্পল আর ওরটা একটু ব্লুইশ পার্পল। সো যেটা বলতেছিলাম সেটা হলো আফটার মার্কেট জিনিসপত্র। আফটার মার্কেট জিনিস অনেক কিছুই পাওয়া যায় মার্কেটে। অ্যান্ড দেখবেন যে যারা সুপার বাইক চালায়, সুপার বাইকের যেই এক্সস্টটা থাকে ওটা ফ্রি ফ্লো থাকে না, ফ্রি ফ্লো তারা শুরুতেই লাগায় ফেলে এবং ওটা থেকে ভম ভম জোরে আওয়াজ হয়, মানে হল ইফেক্ট করে, হলার লাগানো থাকে। আর এমনিতে থাকে হচ্ছে নর্মাল এক্সস্ট, মানে সাইলেন্সার, যেটা আওয়াজটাকে সাইলেন্ট করার জন্য, মানে আওয়াজটাকে কমানোর জন্য যে সাইলেন্সারটা থাকে সেটা থাকে এমনিতে। এই হলো ব্যাপার স্যাপার। এখন কথা হচ্ছে আপনি আপনার বাইক থেকে কি চান। একটা বাইক যখন একটা বাইক শোরুম থেকে বের হয় তখন বাইকটা থাকে স্বয়ংসম্পূর্ণ। বাইকটার মধ্যে নাম্বার প্লেট ছাড়া প্রত্যেকটা জিনিসই থাকে। আপনি ওইভাবেই ওই বাইকটাকে চালাইতে পারবেন এবং ইঞ্জিন অয়েল ডাউন দেবেন, মানে ইঞ্জিন অয়েল ড্রেন করবেন, নতুন ইঞ্জিন অয়েল ঢালবেন আর হচ্ছে ফুয়েল ঢুকাবেন, অ্যান্ড ধুম ধারাক্কা ওই বাইক থেকে আপনি চালায় চলে যাবেন। কিন্তু এবার আসেন ওই জিনিসটা চেঞ্জ করে আমরা কেন অন্য জিনিস লাগাই, আফটার মার্কেট জিনিসপত্র কেন লাগাই? কারণ একটা সময় আমি নিজে বলতাম যে স্টক জিনিস শেষ হলে আবার স্টক লাগান। এমন কিন্তু না যে স্টক জিনিস কখনো শেষ হয় না, স্টকটাও শেষ হয়, বাট একটা টাইম আছে, ওই টাইম পর্যন্ত এটা চলতে পারে। ধরেন একটা ব্রেক প্যাড 5,000 থেকে 10,000 কিলো বা একটু বেশিও অনেক সময় হয়। একটা ওটারে কি বলে প্লাগ, একটা প্লাগ হচ্ছে 8,000 থেকে 10,000 কিলো পরে চেঞ্জ করতে বলে, বাট অনেক সময় 15, 20, 30,000 কিলো এক প্লাগ দিয়ে চলে যায়। অ্যান্ড একটা ক্লাচ কেবল এরকম একটা টাইম আছে যে এতদিন পরে চেঞ্জ করতে হবে বা কিছু। তবে কিছু কিছু জিনিস আছে যেমন গ্রিপ, এগুলো সারা জীবনই চলে বলতে গেলে। এই হলো অবস্থা। এখন ওই জিনিসগুলার একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার আছে, ওই পাওয়ারেই ওই জিনিসগুলা চলে এবং ওইগুলা মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যেও থাকে। এখন শুরু থেকে আসি ব্রেক প্যাড। আমি কিছুদিন আগে মেটালিক ব্রেক প্যাড ইউজ করছি, সিরামিকও না। সিরামিকের পরে যেটা আরেকটু ভালো, মানে মেটালিক ওই পাউডার টাউডার দিয়ে যেটা বানায় সেইটা। এছাড়াও দুইটার মিশ্রণেও ব্রেক প্যাড আছে, ওগুলার ব্যাপার আরেকদিন কথা বলবো নি। ওই ব্রেক প্যাডটা লাগানোর পরে আমার ব্রেকের বাইট অনেক ভালো হয়েছে। তার আগে আমি আরসিবির ব্রেক লাগাইছি, আরসিবির ক্লাচ লাগাইছি। এখন কেন? আমিও তো ওইটা জানি, যেই কথাটা মানুষ এখন বলতেছে সেই ব্যাপারটা তো আমিও জানি যে ব্রেক প্যাড লাগাইলে ডিস্ক একটু খাবে, ডিস্ক একটু ক্ষয় বেশি হবে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই এরকম, দেখেন আমরা যারা নর্মাল মানুষ, আমরা প্রত্যেক দিন, ধরেন আমরা প্রত্যেক দিন না, যেদিন আমরা মুরগি রান্না করি, একটা মুরগি রান্না করি, ফ্যামিলির সবাই মিলে ওটারে খাই। আর যারা একটু জিম টিম করে বডি বিল্ডিং করে, নট অনলি জিম, যারা বডি বিল্ডিং করে, জিমের মধ্যে ফিটনেস এক্সারসাইজও করে অনেকে, তাদের ফুড আবার আলাদা। যারা বডি বিল্ডিং করে এরা একটা মুরগি তো একা খাই প্রত্যেক দিন, পুরা ফ্যামিলি না, একা একটা খায়, একটার বেশিও খায় অনেকে। অ্যান্ড সাথে আরও 10 থেকে 15, 20টা, হয়তো কেউ আরও বেশি ডিমও খাইতেছে, যেখানে আমরা একটা ডিম একজনে খাই। এই হলো ব্যাপার। তাহলে ব্যাপারটা ওই রকম। তো তার যদি মজুদ থাকে 100টা ডিম, ওই 100টা ডিম দিয়ে সে যতদিন খাইতে পারবে, এবং আমরা আমাদের ফুল পরিবার নিয়ে দেখা যাবে ওই 100টা ডিম দিয়ে তার চেয়ে হয়তো বেশিও খেয়ে ফেলতে পারি, কারণ সে পার ডে 20টা ডিম খাইতেছে, অ্যান্ড পার ডে একটা মুরগি একা খাইতেছে, আর আমরা পার ডে একটা মুরগি ফ্যামিলির সবাই মিলে খাইতেছি। ব্যাপারটা হলো ওই রকম, কারণ তার পারফরমেন্সও কিন্তু বেশি। সে 100, 150, 400 কেজি পর্যন্ত পা দিয়ে উঠায় ফেলতেছে, মানে লেগ প্রেসে। ওরকম সে বাইসেপ মারতেছে 40-50 কেজি দিয়ে, আমি দেখা গেছে 5 কেজি দিয়ে বাইসেপ মারতে খবর হয়ে যায়, একটা কথার কথা। এখন ওই রকম ব্যাপারটা, আপনি যদি ব্রেক প্যাড লাগান, ব্রেক প্যাড থেকে যদি সেই বাইক পান, ধরেন একটা বাইক 10 ফিট দূরে যায় থামবে, আপনারটা যদি 2 ফিটের মধ্যে থামায় ফেলে, আমি জাস্ট উদাহরণ দিতেছি, একদম সায়েন্টিফিক মাত্রা অনুযায়ী কথা বলতেছি না। ধরেন তারটা 100 ফিট দূরে যায় থামবে বা 50 ফিট দূরে যায়, আপনারটা 25 ফিট দূরে যায় থামে গেলো। এরকম ব্রেক প্যাড যদি আপনি লাগান, তাহলে ওইটার মধ্যে কিন্তু কোনো জাদু মন্তর নাই। ওই ব্রেক প্যাড অবশ্যই ক্ষয় হবে, হয় নিজে ক্ষয় হবে, নয় ডিস্কে ক্ষয় করবে, কারণ দুইটার ঘর্ষণেই ব্রেকটা হয়, যে কোনো একটা ক্ষয় হবেই। এখন কথা হচ্ছে আপনি যদি আফটার মার্কেট কোনো কিছু লাগান, ফুল সেট আপ বলে না, ফুল সিস্টেম এক্সস্ট যেরকম বলে, মানে এক্সস্টের ফুল সিস্টেমটা, আপনি আগের পাইপের মধ্যে মাথাটা লাগাইলেন, তাহলে পারফরমেন্স ওটা পাবেন না। তো ফুল সিস্টেম, যে কোনো জিনিস ফুল সিস্টেম লাগানোর ট্রাই করবেন। শুধু একটা ব্রেকের এখানে মাস্টার সিলিন্ডার লাগাবেন, পারফরমেন্স পাবেন, হয়তো গিয়ে দেখা যাবে হোস পাইপের উপরে চাপটা বেশি পড়বে বা নিচের ক্যালিপারে, অথবা ক্যালিপার পর্যন্ত না হয় বাইচে গেলো, ব্রেক প্যাডে যায় চাপ পড়বে, আর তা না হইলে যায় ডিস্কে চাপ পড়বে, কারণ আপনার আগের চেয়ে প্রেশারটা ব্রেকের বেশি যাইতেছে। আপনি মারতেছেন একই,
কিন্তু প্রেশার যেতেছে বেশি, যে কারণে আপনার উপরে কষ্ট কমে যেতেছে, বাট অন্যান্য জিনিসের উপরে কষ্ট বেড়ে যেতেছে। এখন আসেন যে ওই যে ডিস্ক যে ক্ষয় হয়ে যায় এই কথাটা বলতেছে। ডিস্ক ক্ষয় হয়, অবশ্যই ডিস্ক ক্ষয় হবে, কারণ ডিস্ক এমনিতে স্টক ব্রেকেও ক্ষয় হবে। ব্রেক প্যাড যেটা স্টক সেটা তো ডিস্ক ক্ষয় হবে, বাট আফটার মার্কেট একটু বেশি ক্ষয় হবে, কারণ ওটা আপনাকে পারফরমেন্স বেশি দিতেছে। তো সেইখানে আবার এটা থেকে বেঁচে আসার উপায় আছে। আপনি যদি মাস্টার সিলিন্ডার ভালো লাগান, হোস পাইপ ভালো লাগান, এরপরে ক্যালিপারও ভালো লাগাইলেন, ব্রেক প্যাডও ভালো লাগাইলেন, এবার আসেন হচ্ছে ব্রেক যেটার মধ্যে যায় ধরে ডিস্কটাও ভালো লাগাইতে হবে। যেমন এই বাইকে একটা ভালো ডিস্ক লাগানো আছে। আমি কোনো ব্র্যান্ড বা কোম্পানির প্রমোশন করতেছি না, বলতেছি না যে এই ডিস্কই ভালো, বাট আফটার মার্কেট ভালো কোনো মানের ডিস্কও যদি লাগান তাহলে ডিস্কেরও ক্ষয় কম হবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। তবে একটা কথা আমি আরেকবার রিপিটটা হচ্ছে যে আপনারা যদি আফটার মার্কেট কোনো কিছু লাগাইতে চান তাহলে এটা ধরেই নিতে হবে যে এটা আপনি খরচ করতেছেন ভালো পারফরমেন্সের জন্য। দীর্ঘদিন অল্প খরচে চালানোর জন্য যদি চালাইতে চান তাহলে স্টক জিনিস চালান, আর যদি ভালো পারফরমেন্স চান তাহলে ভাইয়া খরচ করতে হবে বাইকের পেছনে, যেটা আমিও খুব একটা করতে চাই না। অ্যান্ড খরচ যদি করেন পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন। ওর একটা ব্যাপারই হচ্ছে আফটার মার্কেট ব্যাপার স্যাপার। যারা মডিফিকেশন করে তারা দেখা যায় যে একটা 7 লাখ টাকার R15 কিনেই চিন্তা করে এটার মধ্যে আরও 50,000 টাকার মাল আমি এক সপ্তাহের মধ্যে ঢুকাবো 1 লাখ টাকার মাল, কারণ আমার বাইকটা আমার মতো হইতে হবে। তো যারা চান আমার বাইকটা আমার মতো হইতে হবে তাদের জন্য হচ্ছে আফটার মার্কেট জিনিসপত্র। আর যারা চান কোম্পানির বাইক কোম্পানির মতোই থাকবে, আমি দীর্ঘদিন এটা থেকে সার্ভিস চাই, এটা দোষের অবশ্যই কিছু না। কারণ যারা চাকরি বাকরি করে দৈনন্দিন লাইফের প্রয়োজনে বাইক চালায় আমার মতো, তারা আমরা চাবো যে অনেক দিন পর্যন্ত যাতে বাইকটা আমি চালায় যেতে পারি অল্প খরচে, মাইলেজও যাতে বেশি পাই। কারণ আপনি যখন পারফরমেন্স হাই করবেন তখন বাইকের মাইলেজ কম পাবেন ব্যাপারটা তা না, কিন্তু আপনার রাইডিং স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং ওই স্টাইলের কারণে আপনি বাইকের মাইলেজ কম পাবেন। এটা একদম আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে। কারণ আমি যখন রেসিং কয়েল রেসিং প্লাগ লাগাইছি প্রথমে আমি নর্মালি চালাইছি এবং আমার মাইলেজ প্রতি লিটারে 6 কিলো বেশি পাইছি আমি, এবং তারপরের মাসেই আমি খুব রাফ অ্যান্ড টাফ চালাইছি এবং আগের চেয়ে প্রায় 4 থেকে 5 কিলো মাইলেজ কম পাইছি আমি পার লিটারে। এই হলো ব্যাপার। মানে জিনিসটা হচ্ছে আপনি যেভাবে চালাবেন আপনি ফল ওইভাবে পাবেন। অ্যান্ড প্রত্যেকটা জিনিস আপনার বাইকের ক্ষতি অবশ্যই করবে। ওই যে বললাম যে ফুল সিস্টেম ব্রেক যদি আপনি লাগান একদম এখান থেকে শুরু করে ডিস্ক পর্যন্ত, তারপরে গিয়েও আপনার বাইকের ক্ষতি হবে। কারণ ও যে বাইকটা দিবে ওইটা আপনার শক অ্যাবজর্ভার বা সাসপেনশনের উপর একটা প্রেশার করবে এবং আপনার টায়ার বেশি ক্ষয় হবে। কারণ আগে যতটুকু জায়গা নিয়ে সে থামতো তার আগে তার থেমে যেতে হইতেছে, এই জন্য টায়ারও বেশি ক্ষয় হবে। এই জন্য যদি পারফরমেন্স চান ভাই তাহলে টাকার মায়া ছাড়তে হবে, আর যদি টাকার মায়া করেন তাহলে পারফরমেন্সের মায়া ছাড়তে হবে। স্টকে থাকেন। আমি কোনোভাবেই বলতেছি না স্টক জিনিসপত্র খারাপ, স্টক ইজ অলওয়েজ বেস্ট, বাট আপনি যদি আফটার মার্কেট কোনো একটা জিনিসের পারফরমেন্স হাই চান, বেশি চান, সেই ক্ষেত্রে ওটা হলো বেস্টের উপরেও, মানে বেস্টের বাবা বলতে পারেন। ব্যাপারটা হলো এরকম যে বেস্টটা তারা দিছে সেটা তো বেস্ট, বাট আপনার মোর দেন বেস্ট দরকার, সেটার জন্য আপনি আফটার মার্কেট জিনিসপত্র লাগাইতে পারেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, ধরেন একটা 5 ওয়াটের লাইট আপনার বাইকে দেয়া আছে, ওই লাইটে আপনার আলোতে পোষাইতেছে না, আপনার আরও আলো দরকার। সেক্ষেত্রে আপনি 5-এর জায়গায় 10 ওয়াটের একটা লাইট লাগাইলেন। এখন আপনার বাইকের ইসিইউ, আপনার বাইকের ব্যাটারির পারফরমেন্স অতটুকুই দেওয়া আছে যতটুকু ওই 5 ওয়াটের লাইটটাকে জ্বালাইতে পারবে। যখনই আপনি 10 ওয়াটের লাইট জ্বালাবেন আপনার ব্যাটারির উপরে চাপ পড়বে, আপনার ওই যেই সমস্ত জিনিস থেকে ইলেকট্রিক উৎপাদন করে দেন ব্যাটারিতে চার্জ পাঠায় ওইটার উপরে চাপ পড়বে। কারণ সব কিছুতেই ওই একটা লাইটের কারণে চাপ পড়া শুরু হয়ে যাবে, ফুল ইলেকট্রিক ফাংশনটাই একটু এদিক সেদিক হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা আপনি কেন করবেন? কারণ যেই আলোটা তারা দিছে স্টক সেটা দিয়ে আপনার হইতেছে না, অ্যান্ড যখন আপনার হবে না তখন তো আপনার বাড়াইতে হবেই, তখন ওই মায়াটা ত্যাগ করতেই হবে যে ব্যাটারি যদি নষ্ট হয় ব্যাটারি আমি ঠিক করব। রেকটিফায়ার বা আদার্স যেগুলো আছে, যেগুলো আমি নামটা আমার মনে আসতেছে না, ওই বাম পাশে যেখান থেকে ইলেকট্রিক উৎপাদন হয় যেই কয়েলগুলো আছে, ওইগুলাতে যদি কোনো ঝামেলা বা কিছু হয় এটা মাথায় রাখতেই হবে যে হ্যাঁ, জীবনের মূল্য আসলে ওই টাকার চেয়ে অনেক বেশি। এখন আমি যদি মনে করি যে হ্যাঁ আমি একটু হাই স্পিডে বাইক চালাই, আমার ব্রেকিং ভালো হইতে হবে, তাহলে ওই যে ডিস্ক কতটুকু ক্ষয় হইলো ওই চিন্তা আমার করা যাবে না। প্রয়োজনে আমি 6 মাসে বা বছরে একবার ডিস্ক চেঞ্জ করব, বাট আমার দরকার ব্রেকের পারফরমেন্স। আমি যদি বাইকের টপ স্পিড চাই, অনেকে দেখা গেছে যে একটা বাইকে অনেক টাকা খরচ করে ওটার পুরো সিলিন্ডার ব্লক চেঞ্জ করে ফেলতেছে, তো ওগুলা ডিফারেন্ট ইস্যু।
এরকম আপনি যদি পারফরমেন্স চান তাহলে টাকার মায়া আপনাকে ছাড়তেই হবে, আর আপনি যদি টাকার মায়া করেন তাহলে পারফরমেন্সের মায়া ছেড়ে যে পারফরমেন্স আছে ওইটাও খারাপ না, ওইটাতেই আপনার থেকে যেতে হবে, এই হলো ব্যাপার। তাই আমি বলবো যে এইভাবে বলার কিছু নাই যে বাইকের সর্বনাশ হয়ে যেতেছে একটা ব্রেক প্যাড লাগাইলে বা একটা কয়েল লাগাইলে বা একটা রেসিং প্লাগ লাগাইলে, একটা লেজার ইরিডিয়াম প্লাগ লাগায় একদম বাইক ধ্বংস করে দিতেছেন, এরকম যদি কেউ বলে ভাই এগুলো আসলে মানে মিথ্যা কথা। এই সমস্ত কথা বললেন না আপনারাও। অ্যান্ড আপনারা যারা ভিডিও দেখতেছেন বা যারা শেখার জন্য দেখেন তারা এগুলা বিশ্বাস করেন না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড জিনিসগুলা চলতেছে, আফটার মার্কেট জিনিসগুলা সারা ওয়ার্ল্ডে চলেই এখন বাংলাদেশে ঢুকছে। সারা পৃথিবীর মানুষ বলদ বা গাধা না, তারা এগুলা ব্যবহার করতেছে, সুপার বাইকে ব্যবহার করতেছে। তো আপনি আমি কিনলে আমি গাধা হয়ে যাব না, বা আমিও গাধা হচ্ছি না, বা আপনিও হবেন না, কারণ আমি নিজে ইদানিং ব্যবহার করতেছি, তো আমি দেখতেছি যে পারফরমেন্সগুলো আসলেই ভালো। অ্যান্ড আমি অনেক কিছু লাগাইছি আমার জিক্সারে, ওগুলার রিভিউ আমি এখনও দেই নাই, কারণ এখনও পর্যন্ত আমি রিভিউ দেওয়ার মতো কোনো পার্থক্য পাচ্ছি না। পারফরমেন্স ভালো হয়েছে এটা তো বলছি, বাট ক্ষয়ক্ষতি বা অন্যান্য ব্যাপারগুলো অ্যাটলিস্ট কয়েক মাস না চালানো পর্যন্ত আমি আপনাদেরকে বলতে পারতেছি না, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এই তো, তবে অনেকে মার্কেটিং করতেছে আফটার মার্কেট ব্রেক প্যাড হচ্ছে অনেক দিন পর্যন্ত চলে। হ্যাঁ, অনেক দিন পর্যন্ত ব্রেক প্যাডটা চলে। আগের ব্রেক প্যাড যেখানে 5,000-এ শেষ হয়ে যেত, এটা হয়তো 15,000 পর্যন্ত ইজিলি আপনি টেনে নিয়ে যেতে পারবেন, বা আরও বেশি হয়তো বা। কিন্তু অন্যান্য জিনিস ক্ষয় হবে, ডিস্ক ক্ষয় হইতে পারে, বা অন্যান্য জিনিসও একটু প্রবলেম হতে পারে, এটা মাথায় রাখতেই হবে। একটা বেশি চলবে, একটা কম চলবে। শুরুতে যে ব্যাপারটা বলছি, ওই যে বডি বিল্ডার, ওরা খাবে বেশি, পারফরমেন্স বেশি দিবে, আর নর্মাল মানুষ খাবে কম, পারফরমেন্স কম দিবে, এই অবস্থা। টাকা যদি বেশি খায়, গুড় যত বেশি, মিষ্টি যত বেশি শরবতে, ঠিক ওরকম ব্যাপারটা। যাই হোক, আজকের টপিক এগুলো নিয়েই ছিল। এবার আপনি চিন্তা করেন যে আপনি টাকা খরচ করে পারফরমেন্স চান, নাকি আপনি স্টক লাগা বাইক দীর্ঘদিন চালাইতে চান। এটা দুই ধরনের মানুষের দুই ধরনের মতামত হবে। যারা মাওয়াজিপি খেলে এরা আসলে পারফরমেন্স চায়, যারা আমার মতো রেগুলার লাইফে চালায় আমরা চাই অনেক দিন পর্যন্ত বাইক চলুক। বাট আপনাদের স্বার্থে, আমার স্বার্থে, সবার স্বার্থে আমার বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা লাগে। অ্যান্ড এখন আমি এক্সপেরিমেন্ট করতেছি হচ্ছে এই ব্রেক প্যাড অ্যান্ড সব কিছু আফটার মার্কেট নিয়ে। এ ভাই ওনার কী হয়েছে, অ্যান্ড মোটামুটি এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালোই পাইতেছি। অ্যান্ড সামনে আশা রেখে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে রিভিউ দিয়ে দিব। তাহলে আজকের ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। যদি চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে কোন জিনিস কীভাবে চালাচ্ছেন এবং কোন সমস্যা, কোন সুবিধা কীভাবে কি ফেস করতেছেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy. আমার এই বাইকটার মধ্যে আফটার মার্কেট অনেক কিছু লাগানো আছে। পেছনে ওই যে ভেতরে এইখানে কিছু কি বলে এগুলাকে, আরে ওই যে ফগ লাইট থেকে শুরু করে এখানে বড় ডিস্কটাকে এক্সটেন্ড করার কারণে যেই মানে ক্যালিপারটাকে সেট করার জন্য এক্সট্রা এটারে কি বলে এক্সটেন্ডার লাগানো হয়েছে, অনেক কিছু করে টোরে লাগানো হয়েছে। অ্যান্ড উপরে যদি আসি তাহলে এটার মধ্যে ড্যাম্পার এগুলো আমি দেখাইছি আগে, এত ডিটেলে না যাই। পারফরমেন্স পাওয়ার একটু বাড়ানোর জন্য, মানে পারফরমেন্স বাড়ানোর জন্য এটার মধ্যে রেসিং কয়েল, রেসিং প্লাগ, রেসিং কেবল এগুলো লাগানো হয়েছে। এই সমস্ত অনেক কিছু লাগানোর পর মোটামুটি বাইকটা থেকে পারফরমেন্স আমরা যে খারাপ পাচ্ছি তা না, ভালোই পাচ্ছি। বাট রিসেন্ট আমি এটার মধ্যে চাকাও এক্সাইজ মোটা লাগানো হয়েছে। এটার মধ্যে এইটা মোটা লাগানোর কারণে কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপও হয়েছে, বলবো ওগুলো এক এক করে সবই বলবো। কিন্তু রিসেন্ট এটার মধ্যে ব্রেক প্যাডও চেঞ্জ করা আছে, টোবাকি বা অন্য কোনো একটা সিরামিক মেটালিক না কিন্তু সিরামিক একটা ব্রেক প্যাড লাগানো আছে। অ্যান্ড সব কিছুই চেঞ্জ করে সব কিছুই এগুলো আপগ্রেড করা হয়েছে। এটার পেছনে কারণ হচ্ছে ওরা ড্যান্ডি খাচ্ছে। অ্যান্ড ওরা ড্যান্ডি খাচ্ছে এটা কারণ না, কারণ হচ্ছে এটা থেকে একটা ভালো আউটপুট পাওয়ার জন্য, একটা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। বাট রিসেন্ট আমি একটা ভিডিও দেখছি, একটা না আসলে কয়েকটা ভিডিওই দেখছি, অনেকে মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ বলতেছে যে আফটার মার্কেট এই জিনিসগুলো লাগানো মানে হচ্ছে বাইকের সর্বনাশ করা। একদম মানে এইভাবে বলতেছে বাইকের সর্বনাশ করা, এগুলো আপনারা কেউ লাগাবেন না, এই ধরনের কথা বলতেছে। তো ব্যাপারটা কি আসলে তাই কি না, এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। কারণ একটা সময় ছিল, আচ্ছা চলেন এখান থেকে একটু আমরা সামনে যাই। এখানে ওরা ড্যান্ডি খাইতেছে, আমার এই ব্যাপারটা দেখতেই বিশ্রী লাগতেছে, মনে হইতেছে যে ঘাড়াই ওগুলারে। যাক, যেগুলো